এখন থেকে আপনি আপনার মার্কিউজ রাউটারটিকে খুব সহজে অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি চাইলে আপনার মার্কিউজ রাউটারে যদি আননোন ডিভাইস কানেক্টেড থাকে চাইলে অ্যাপসের মাধ্যমে আপনি সেই ডিভাইসটিকে ব্লক করে দিতে পারবেন এবং চাইলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও খুব সহজে চেঞ্জ করতে পারবেন। কিভাবে এই অ্যাপসটিকে সেট আপ করবেন আপনার ফোনে, তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি মার্কিউজ রাউটারকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে আসার পর প্রথমে আপনারা লিখে নেবেন মার্কিউজ রাউটার অ্যাপস, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমেই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই অ্যাপসটিকে ইনস্টল করে নিলাম। এরপরে এখান থেকে আপনারা ওপেন বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে ওপেন অপশনে টাচ করে দিবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে এরকম দুটি অপশন দেখতে পাবেন, এখান থেকে দুটি অপশনকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে টাচ করলে এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বলে। অ্যাপে লগ ইন করে নেয়, সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সাইন আপ করে নিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে। প্রথমে সাইন আপ অপশনে টাচ করবেন, করার পর আপনাদের সামনে ক্রিয়েট এ মার্কিউজ আইডি, এখানে প্রথমে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার এই অ্যাপসটিকে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সাইন আপ করার জন্য নেক্সট অপশনে টাচ করলাম। এরপর আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে, সেট আপ ইউর পাসওয়ার্ড। এখানে আপনি যে অ্যাপসটিতে লগ ইন করবেন সেটি লগ ইন করার জন্য ইউজার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ড দিলাম admin123 এবং কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিলাম admin123। এরপরে সাইন আপ অপশনে আপনারা টাচ করবেন, ফেস চলে আসবে। এরপর এখান থেকে যে নিচের 2 নম্বর অপশনটি দেখতে পাবেন এটিকে আপনার সিলেক্ট করে এরপর কনফার্ম অপশনে টাচ করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাক্টিভ মার্কিউজ আইডি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে এই অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। দেখুন আমি আমার জিমেলে চলে আসলাম, আসার পর ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন এরকম একটি লেখা দেখতে পাবেন। এখান থেকে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন এই অপশনটিতে টাচ করলে আপনার যে মার্কিউজের অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনারা আবারও চলে আসবেন মার্কিউজ রাউটারের যে অ্যাপসটি রয়েছে সেটিতে। এরপর এখান থেকে অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন এই অপশনটিতে প্রথমে টাচ করবেন। করার পর এখানে দুটি অপশন চলে আসবে, এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেটি বসিয়ে দিবেন। এরপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি জিমেল অ্যাকাউন্টে বসিয়ে এরপরে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসানোর পর নিচে লগ ইন বলে একটি অপশন দেখতে পাবেন, লগ ইন অপশনে টাচ করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা নেক্সট করে চলে যাবেন। এরপর ডান দিকে সবার উপরে প্লাস আইকনে টাচ করবেন। করার পর অ্যাড নেটওয়ার্ক ডিভাইস বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে প্রথমে আপনারা আপনাদের যে রাউটারটি রয়েছে সেই রাউটারটিকে প্রথমে কানেক্ট করে নিতে পারবেন বা কানেক্ট করে নেবেন, যদি চান ক্যামেরাও অ্যাড করতে পারবেন। এরপর সেট আপ ডিভাইস বলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখান থেকে 2 নম্বর অপশনটি দেখতে পাবেন রাউটার, এখান থেকে আপনার রাউটারটিকে অ্যাপসের সাথে কানেক্টেড করে নেবেন। করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে দেখতে পাবেন কানেক্টেড হার্ডওয়্যার এরকম একটি লেখা চলে আসছে, এখান থেকে আপনারা কানেক্ট হার্ডওয়্যার এই অপশনটিতে টাচ করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে নেক্সট করে সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। এরপর আপনারা ডান অপশনে টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সিস্টেম এলইডি অন, এটিকে আপনারা অন রেখে দিবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে চলে আসলে আই এম কানেক্টেড এই অপশনটিতে প্রথমে আপনারা টাচ করবেন। করার পর আপনার যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আপনার রাউটারটিকে খুঁজে বের করবে, এরপরে একটু সময় নেবে। এরপর আপনার রাউটারটি কিন্তু এখানে চলে আসবে, চুজ ইউর মডেল। এরপরে আপনার যে রাউটারের মডেলটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে অ্যাপসটি রয়েছে সেটির সাথে কানেক্ট করার জন্য এই অপশনটিতে টাচ করে দিবেন। করার পর এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এন্টার দ্য লোকাল পাসওয়ার্ড। আপনার রাউটারে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করতেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখন আপনাকে বসিয়ে দিতে হবে। যদি না জানেন যে আপনার রাউটারটি সেট আপ করছে তার কাছ থেকে জেনে নেবেন যে আপনার রাউটারের যে লোকাল পাসওয়ার্ডটি রয়েছে সেটি কি। যদি এখানে আপনি আপনার রাউটারের লোকাল পাসওয়ার্ডটি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাপসে লগ ইন করতে পারবেন না বা অ্যাপসে প্রবেশ করতে পারবেন না। দেখুন আমি আমার রাউটার সঠিক লোকাল পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার অ্যাপসে লগ ইন করে নিলাম। এরপর আপনাদের সামনে অ্যাপসের এইরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা ডান দিকে দেখবেন ক্লায়েন্ট অনলাইন 2 অনলাইন 3, আপনার রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু অনলাইন 1 2 3 এরকম করে দেখতে পাবেন। এবং আপনি চাইলে আপনার রাউটারে যদি কোনো অতিরিক্ত ডিভাইস কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সেই ডিভাইসটিকে ব্লক এবং খুব সহজে আনব্লক করতে পারবেন। দেখুন আমি একটি ডিভাইসকে ব্লক করে রেখেছিলাম, সেটিকে কিন্তু আনব্লক করে দিলাম।
এবং আপনি চাইলে যে ওয়াইফাই সেটিংস অপশনটি রয়েছে সেটিতে টাচ করে আপনি আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি রয়েছে খুব সহজে কিন্তু আপনি আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি আরও চাইলে আপনার মেহমানদের জন্য একটি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। গেস্ট নেটওয়ার্ক অপশনে টাচ করে আপনার ইচ্ছে মতো একটি গেস্ট ওয়াইফাই নেম এবং গেস্ট ওয়াইফাই পাসওয়ার্ড বসিয়ে দিতে পারবেন। এবং মোর অপশনে টাচ করে দিলে আরও অনেকগুলো ফিচার রয়েছে, সেগুলো কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারবেন। এবং আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার রাউটারটিকে রিবুট করতে পারবেন। এবং এই অ্যাপসের অনেকগুলো ফিচার রয়েছে, আপনি চাইলে আপনার যদি বাসায় ক্যামেরা থাকে সেটিও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।